তো আজকে সকালে উঠে না একটা অদ্ভুত জিনিস দেখতে পেয়েছি। তো চলো তোমাদের আগে সেটাই দেখিয়ে আসি। এই দেখো বন্ধুরা, এইটা তো এটা কোন সাপের খোলস এটা এখনো পর্যন্ত জানা যায়নি। তো এটা সকালবেলাতে এখানে দেখা গিয়েছে। তো সবাই সব রকম আর কি বলছে, যে কেউ এই তা হেন তেন বলছে। তো আমার তো এখানে থাকতে ভয় লাগছে, আমি যাচ্ছি এখান থেকে। তো দেখলো বন্ধুরা, তোমাদের দেখালাম। তো আমি তো ওখানে মানে সামনে দাঁড়িয়ে ভিডিওটা করতে পারছিলাম না, আমার সত্যি খুবই ভয় লাগছিল দেখে। মানে মনে হচ্ছে যেন ও এখনও মানে সাপটা এখন মনে হচ্ছে যেন ওইখানেই আছে। তো তার জন্য সত্যি খুব ভয় লাগছিলো। তো দেখালাম। তো এবার সবাই সব রকম বলছে যে এটা এই সাপ ওই সাপ। তো আসলে জানি না কী সাপ না সাপ। তো যে আছে দেখে লাভ নাই। তো সকাল সকাল দেখলাম একটা অন্যরকম জিনিস, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম সেটাই। আর তেমন কিছু না। তো চলো দেখতে থাকো ব্লগটা, আশা করছি ভালো লাগবে। আর আজকে তেমন কিছু নেই, তো যা যা করবো সারাদিন সেটা শেয়ার করবো। এখন হচ্ছে রিদিমার নেলটা কেটে দেবো। তো নখগুলো না অনেক বড় বড় হয়ে যায়। এমনিতে তো বাচ্চাদের নখ তাড়াতাড়ি বাড়ে, তো বড় বড় হয়েছে দেখতে পাচ্ছ ওর। দেখো দেখো, আর দুই হাতের নখগুলি বড় বড় হয়ে যায়, আর সঙ্গে পায়ের নখগুলো। আর ও যতবারই মুখ চোখ ঘষে না, ততবারই এই নখে করে দেখো মুখটা কেটেছে, বুঝতে পারছো? দেখো এখানে একটা কেটেছে, আর এই গালে দেখো এই তলায় একটা, এইখানে একটা এরকম দাগ হয়ে গেছে। খুব নখ দিয়ে নিজের মুখগুলো কেটে নেয়। তো আমি প্রতি শুক্রবার করেই ওর নখটা কাটি, কিন্তু আবার দেখি শুক্রবার আস্তে আস্তে দেখি বৃহস্পতিবার মঙ্গলবার করে নখটাও বেড়ে গেছে। আর বুধবার তো জন্মবার, তাই বুধবারে কাটতে পারি না, মঙ্গলবার কাটা হয় না, বৃহস্পতিবারও কাটা হয় না। তো তার জন্যে প্রত্যেক হচ্ছে শুক্রবার করে ওর নখগুলো আমি কেটে দিই। তো চলো নখগুলো কাটবো। আর আমার না নেল কাটার দিয়ে কাটতে কোনো অসুবিধা হয় না, কিন্তু তাও হচ্ছে এটা কেনা হয়েছে, ওর বাবা হচ্ছে কিনে দিয়েছে এটা কাটার জন্য। এটা কিন্তু খুবই ভালো বাচ্চাদের নেল কাটার জন্য। আমি আগে ভাবতাম যে কাটা হবে নাকি, মানে হাতের এইগুলো ঘষা খাবে নাকি, কিন্তু দেখলাম না, এগুলোতে কিছু অসুবিধা হয় না। দেখো এই হাতে কেটেছি, দেখো কত ভালোভাবে কাটা হয়েছে, কোনো অসুবিধাই হয় না। অবশ্য নেল কাটারের থেকে ভালো কাটা হয়। নেল কাটারগুলো কি ভয় লাগে যে চামড়া কেটে যাবে নাকি, তো তার জন্য এটি কিন্তু খুবই ভালো, একটা নিউবর্ন বেবিদের জন্য এগুলো খুবই ভালো। তো এটা বড়োদেরও কাটা হয়। দেখো এর সাথে হচ্ছে এইগুলো দেওয়া হয়েছে, এই টুলগুলো দেওয়া আছে। তো এইটা হচ্ছে বড়োদের, মানে আমাদের মতো, আমাদের যাদের তাদের। তো এটা হচ্ছে তাদের। আর এটা হচ্ছে পলিশের জন্য, আমাদের মানে বড়োদের নেল পলিশের জন্য, নখের ওপরটা যাতে মানে শাইন করবে আর কি, তার জন্য। তো এটা হচ্ছে, আর এটা দেওয়া হয়েছে নখের কিউটিক্যাল এরিয়াগুলো পরিষ্কার করার জন্য এইটা। আর তার সাথে হচ্ছে এইটা, আর এইটা দেওয়া হয়েছে একটা 2 বছর, মানে 12 মাস থেকে 1 বছরের বাচ্চার। আর এইটা, আর এই সবুজটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 2 বছরের থেকে 2 বছরের পর 6 বছরের বাচ্চাদের জন্য এটা দেওয়া হয়েছে। 2 বছর থেকে 5 বছর না 6 বছর এরকম কিছু একটা লেখা ছিল, তো তাদের জন্য। আর এই যে গোলাপিটা দেখতে পাচ্ছ, এই গোলাপিট, এটা হচ্ছে নিউবর্ন বেবিদের জন্য। এটা বেশি খসখস নয়, বেশ ভালো এই জিনিসটা। তো চলো, এই হাতের নখ তো কাটা হয়ে গেছে, আর ওই হাতটা বাকি আছে। চলো নখটা কেটে দিয়ে বেরিয়ে গেছি, আর যাচ্ছি হচ্ছে এখন এই পোলিও বইটা নিয়ে। এখানে একজন আছে আশা দিদিমণি, তো ওনাদের বাড়িতে যাচ্ছি। কাল তো পোলিও হয়েছে রিধিমা, তো ওখানে কিছু ভুল লেখা আছে বইটাতে। তো ওরা ডেটগুলো ভুল দিয়েছে, তো এগুলো এখন ঠিক করতে এসেছি। ও বলেছিল বাড়িতে এসে ঠিক করে নেবে, তো বাড়িতে দেখো চলে এসেছি। তো চলো, বাইরে দিয়ে খুলবে, খোল চ। আমাকে বলেছিল 12টায় আসতে, কিন্তু আমি এসেছি হচ্ছে এখন। ওইটা খোলাই আছে, বাবারে অন্ধকার। ঝুমাদি, আমি জ্যোতি আসছি, দাঁড়াও এটা লাগিয়ে দিতে তো। জন্ম তারিখটা লিখেছে। এটা ঠিক লিখেছে।
এখানে ইয়ের ডেট দিয়ে দিয়েছে। আর নয় 24, ওটা আমি করে দেবো না তো, তুমি কালকে কার্ডটা নিয়ে যাবো আমি। বেশ। ও আসো সুমাদি। তো বিটি ছবি আর তুমি বড় রাখালে ওখানে কোন বাদে। হ্যাঁ কথা বলবে, আসবে, টাকা বোঝাবে। হ্যাঁ এটা লাগিয়ে দে। তো হয়ে গেছে, তো চলো বাড়ি যাওয়া যাক। এবার বাড়ি যাবো। এদিকে এদিকে রাস্তা আছে পুতো, তাহলে দিয়েছ। এদিকে হচ্ছে যাবো, এই যাচ্ছিলাম প্রায়, মানে প্রায় বাড়ির দিকে চলে যাচ্ছিলাম। তো তারপরে মনে পড়লো মা বলেছিল চিনি আর চা পাতা আনতে, মানে সামনের দোকান থেকে আনতে। চিনি আর চা, পুতুর হাতে আছে চা পাতা, চাটা এই চিনিটা, আর আমার হাতে আছে চা পাতা, আর এই চকলেট নিচে সঙ্গে। তো এগুলো নিতে ভুলে গেছিলাম, তো এটা আবার নিতে এলাম ঘুরে। চলো এবার বাড়ি যাওয়া যাক। তো বন্ধুরা দেখো এখন সন্ধে হয়ে গেছে, আর এখন হচ্ছে চা নিয়ে বসেছি। তো এই চাটা হচ্ছে এখন খাবো। চলো আমরা এখন চাটা খাই, আর ভিডিওটা এখানে এন্ড করলাম। আশা করছি ভিডিওটা তোমাদের সবারই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দিও। আর দেখা হচ্ছে আবার একটা নতুন দিনে নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।